কেন কৃষ্ণ এত জনপ্রিয়? রাধা কৃষ্ণ প্রেমের আধ্যাত্মিক মানে জানলে কাঁদবেন। শ্রীকৃষ্ণ, এই একটি নাম উচ্চারণ করলে যেন মনে এক শান্ত সুর বেজে ওঠে। তার নামের মধ্যেই যেন লুকিয়ে আছে প্রেম, ভক্তি আর আনন্দের এক অবিরাম ধারা। কিন্তু কখনো কি আপনি ভেবেছেন কেন কৃষ্ণ এত জনপ্রিয়? কেন আজও কোটি কোটি মানুষ তাকে ভালোবাসেন, তার নাম জপেন, তার প্রেম কথায় মগ্ন হন? আর কেন রাধার নাম ছাড়া কৃষ্ণের নাম অপূর্ণ শোনায়? আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বুঝবো কৃষ্ণের জনপ্রিয়তার আসল কারণ, রাধা কৃষ্ণ প্রেমের আধ্যাত্মিক দিক, এবং এই প্রেম কেন শুধু রোমান্টিক নয় বরং এক পরম আত্মিক মিলনের প্রতীক। আপনি কি কখনো ভেবেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এত জনপ্রিয় কেন শত শত বছর পেরিয়ে গেলেও তার নাম শুনলেই মানুষের মনে প্রেম জেগে ওঠে? কেন রাধা কৃষ্ণের প্রেমের কথা শুনলেই চোখে জল আসে? চলুন তবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি শ্রীকৃষ্ণের জনপ্রিয়তার আধ্যাত্মিক রহস্য আর রাধাকৃষ্ণ প্রেমের সেই চিরন্তন মানে, যা শুধু প্রেম নয়, এক গভীর আত্মিক যোগ। ভগবান কৃষ্ণ শুধুমাত্র একজন দেবতা নন, তিনি একজন বন্ধু, একজন প্রেমিক, একজন দার্শনিক এবং একজন যোদ্ধা। তিনি যেমন গীতা জ্ঞান দেন, তেমনি বাঁশি বাজিয়ে গোপীদের মন কেড়ে নেন। তার জীবনের প্রতিটি দিক, শ্রীকৃষ্ণের দুষ্টুমি, যুব কৃষ্ণের প্রেমলীলা, মহাভারতের রণকৌশল, সবকিছুতেই মানুষ নিজেকে খুঁজে পায়। তিনি ছিলেন একমাত্র দেবতা যিনি লীলা করে মানুষের জীবনের প্রতিটি রূপকে সুন্দরভাবে তুলে ধরেছেন। তার কথা শুনলেই মন শান্ত হয়ে যায়, কারণ তিনি শুধু ধর্মের বার্তা দেন না, তিনি জীবনের আনন্দকেও শেখান। রাধাকৃষ্ণ প্রেমের আধ্যাত্মিক মানে, অনেকেই মনে করেন রাধাকৃষ্ণের প্রেম একটি সাধারণ প্রেম কাহিনী, কিন্তু এটি ছিল আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাধা হলেন কৃষ্ণের ভক্তির পরাকাষ্ঠা। তাদের প্রেম ছিল নিঃস্বার্থ, অহংকারহীন এবং চিরন্তন। কৃষ্ণ কখনো রাধাকে বিয়ে করেননি, তবুও রাধা হলেন তার চিরসঙ্গিনী। এই প্রেম আমাদেরকে শেখায় সত্যিকারের প্রেম কোনো বন্ধনে বাধা নয়, এটি আত্মিক, এটি ত্যাগময়। প্রেম মানে শুধু একসঙ্গে থাকা নয়, কারো মধ্যে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দাও। তাই রাধা কৃষ্ণের প্রেম মানে হলো এক চরম আত্মসমর্পণ। কৃষ্ণ আমাদের জীবনে কি শেখান? কৃষ্ণ আমাদের শেখান কিভাবে জীবনের কঠিন সময়েও হাসি মুখে এগিয়ে যেতে হয়। গীতায় তিনি বলেন, তোমার কর্ম করে যাও, ফলে চিন্তা করো না। তিনি দেখিয়েছেন কিভাবে ধর্ম মানে শুধু পূজা নয়, জীবনের প্রতিটি কাজে সৎ ও নির্ভীক থাকা। তিনি একেবারে শিশুদের আদর্শ, যুবকদের বন্ধু আর বৃদ্ধদের দার্শনিক। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম প্রধান অবতার। তাকে বলা হয় পূর্ণাবতার, অর্থাৎ পরমেশ্বরের পূর্ণরূপ। তিনি একাধারে এক দয়ালু শিশু, এক প্রেমময় তরুণ, এক মায়াবী বন্ধুবর, আবার এক অসাধারণ কূটনীতিবিদ, যোদ্ধা এবং দার্শনিক। যিনি জন্ম নেন মথুরায় কংসের কারাগারে, বড় হন গোকুল ও বৃন্দাবনে, সেখানে তিনি যশোদার দুধে বড় হন। কৈশোর কেটেছে গোপীদের সঙ্গে বাঁশির সুরে আর রাধার প্রেমে। যুবা হয়ে রাজনীতি ও ধর্মের ভার নিজের কাঁধে তুলে নেন। তার জীবনের প্রতিটি ধাপে মানুষ নিজেকে খুঁজে পায়। তিনি দুষ্টের দমন করেন, আবার ভক্তদের ভালোবাসা দিয়ে ভরে দেন। তাই তিনি সকলের, শিশুদের কাছে আদর্শ বন্ধু, যুবকদের কাছে প্রেমিক ও নায়ক, আর বৃদ্ধদের কাছে জ্ঞানের গুরু। রাধাকৃষ্ণ প্রেম, এটি কি প্রেম নাকি আত্মিক মিলন? বলা হয় প্রেম শব্দের প্রকৃত মানে বোঝা যায় রাধা কৃষ্ণের মধ্যে। তাদের প্রেম ছিল না কোনো দৈহিক আকর্ষণ, তাদের মধ্যে ছিল এক আত্মার মিলন, যেখানে কৃষ্ণ পরম আত্মা আর রাধা সেই আত্মা যা তাকে চায়, অনুভব করে। রাধা ছিলেন কৃষ্ণের প্রেমিকা, কিন্তু তাদের বিয়ে হয়নি। তবুও যুগে যুগে যেখানে কৃষ্ণের নাম উচ্চারিত হয়, রাধার নামও কিন্তু সেখানে একইভাবে উচ্চারিত হয়। প্রশ্ন জাগে কেন? এর উত্তর খুব গভীরে লুকিয়ে আছে। রাধা তার ভক্তি, প্রেম ও আত্মসমর্পণের মাধ্যমে কৃষ্ণের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার প্রেম ছিল নিঃস্বার্থ, ত্যাগময় এবং নির্লিপ্ত। সাধারণ মানুষ যা প্রেম বলে জানে, সেটি প্রায়ই হয় চাওয়া পাওয়া, এইসবের সম্পর্ক। কিন্তু রাধা কৃষ্ণ প্রেম শিখিয়ে দেয় ভালোবাসা মানে নিজেকে উজাড় করে দেওয়া। প্রেম মানে অপেক্ষা করাও এক ধরনের কিন্তু পূজা।
আর প্রকৃত প্রেম মানেই এক ধরনের যোগ, আত্মা এবং পরমাত্মার যোগ। কৃষ্ণ কেন এত জনপ্রিয়? ভগবান রাম ছিলেন ন্যায় ও শৃঙ্খলার প্রতীক, আর ভগবান কৃষ্ণ ছিলেন মানব জীবনের সমস্ত রসের প্রকাশ। তিনি দুষ্টের দমন করেছেন কংস ও দুর্যোধনের মতো শক্তিশালীদের বিরুদ্ধে, আবার সরলভাবে গোপীগণের সঙ্গে লীলায় মগ্ন থেকেছেন। তিনি গীতার জ্ঞানে জীবনবোধের শিক্ষা দিয়েছেন, আবার প্রেমের আধার কাছে পরাজিত হয়েছেন। এই বহুরূপী চরিত্রই মানুষকে আকর্ষণ করে। কৃষ্ণ যেন মানুষের সকল দিক, আনন্দ, প্রেম, যুদ্ধ, ত্যাগ, জ্ঞান সবকিছুর প্রতিফলন। তার বাঁশি যেন প্রেমের ডাক, তার গীতা যেন জীবনের দিশা, আর তার লীলা যেন এক মহাজীবনের কাব্য। প্রেমের সর্বোচ্চ রূপ রাধার কৃষ্ণে বিলীনতা। রাধা কৃষ্ণ প্রেমে এক গভীর তত্ত্ব রয়েছে। সেখানে রাধা শুধু প্রেমিকা নন, তিনি হলেন সেই শক্তি যিনি কৃষ্ণকে পরিপূর্ণ করেন। সাধনা পথে ভক্তেরা রাধার মতো হওয়ার চেষ্টা করেন, অর্থাৎ তারা কৃষ্ণ প্রেমে এতটাই আত্মনিবেদন করেন যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। প্রেম যেখানে আমি শব্দের মৃত্যু হয়, প্রেম যেখানে নিজের কোনো দাবি থাকে না, সেই প্রেমই রাধাকৃষ্ণের প্রেম। এই প্রেমের মধ্যে নেই কোনো শর্ত, নেই কোনো প্রত্যাশা। রাধা চান না কৃষ্ণ তাকে ফিরিয়ে দিক, তিনি শুধু চান কৃষ্ণ সুখে থাকুক, কৃষ্ণের নাম যেন সব সময় তার মনে বাজে। এই প্রেমকে বলে ভক্তিযোগ। এই প্রেমকে আমরা ভক্তিযোগ বলি, যেখানে প্রেম পরিণত হয় এক সাধনা রূপে। আমাদের জীবনে কৃষ্ণের প্রাসঙ্গিকতা। আজকের এই দ্রুতগামী চাহিদায় ভরা জীবনে কৃষ্ণ আমাদের শেখান কিভাবে সুখী থাকা যায়। তিনি গীতায় বলেন, কর্মে মন দাও, ফল নিয়ে চিন্তা করো না। এই একটা শিক্ষা লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। কৃষ্ণ আমাদেরকে শেখান প্রেম হোক নিঃস্বার্থ, সম্পর্ক হোক বিশ্বাসে ভরা, এবং জীবনের প্রতিটি মুহূর্ত হোক এক লীলার মতো। তার জীবনে কখনো ভয় ছিল না, হতাশা ছিল না। তিনি জানতেন জীবন এক নাট্যমঞ্চ, যেখানে সবাই তার অংশ। তাই তিনি কখনো কাঁদেন না, বরং হাসতে হাসতেই যুদ্ধও করেন। রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ কেন? যেখানে শিব ছাড়া শক্তি পূর্ণ নয়, সেখানে কৃষ্ণ ছাড়া রাধাও নয়, এবং রাধা ছাড়া কৃষ্ণও পূর্ণ নয়। রাধা হলেন ভক্তের চূড়ান্ত রূপ, কৃষ্ণ হলেন সেই পরম ব্রহ্ম যার প্রতি আত্মার আকর্ষণ অনিবার্য। এই দুইয়ের মিলন মানে হলো যোগ, যা আমাদের জীবনেও প্রয়োজন। রাধা ও কৃষ্ণ একে অপরের প্রতিফলন, যেমন নদী ও সমুদ্র। তাদের প্রেম আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে কখনো বিচ্ছেদ ও ভালোবাসা থাকা। এই জন্য কৃষ্ণ আজ এত জনপ্রিয়। তার চরিত্রে আমরা সবাই কিছু না কিছু খুঁজে পাই। আর রাধা কৃষ্ণের প্রেম আমাদের শেখায় প্রেম মানে আত্মিক বন্ধন। আপনি যদি সত্যিকারের প্রেম বোঝেন, তবে রাধা কৃষ্ণের প্রেমই আপনার পথপ্রদর্শক। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু কৃষ্ণের জনপ্রিয়তার কারণই জানলাম না, জানলাম এক চিরন্তন প্রেমের গল্প, যা শুধু গল্প নয়, এক দর্শন, এক যোগ, এক আত্মিক সত্য। রাধাকৃষ্ণের প্রেম আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং কাউকে চুপি চুপি ভালোবাসা আর তার সুখেই নিজের আনন্দ খুঁজে নেওয়া। আপনার কি কখনো মনে হয়েছে রাধাকৃষ্ণের এই প্রেম আজকের যুগে প্রাসঙ্গিক কিনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। আজ এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।